হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো খুব সহজে বানানো যায় এমন একটি রেসিপি, বরবটির ভর্তা। বরবটির ভর্তা বানানোর জন্য মা এখানে কতগুলো টাটকা বরবটি নিয়ে নিল। আর প্রথমে মা বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নিল, আর এগুলাকে মা ধুয়ে নিচ্ছে। বরবটিগুলো ধোয়া হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে আর সামান্য পানি দিয়ে এটাকে চুলার মধ্যে বসিয়ে দিবে। চুলার মধ্যে রেখে মা এটাকে একটু পর পর উল্টে পাল্টে দিবে, যাতে করে পানিটা শুকিয়ে যায় এবং বরবটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। মা আজকে বরবটির ভর্তার মধ্যে কয়েকটা চাশনি পাতা ব্যবহার করবে। চাশনি পাতা দিলে এর ফ্লেভারটা অন্যরকম লাগে। তো মা এখন বরবটির মধ্যে চাশনি পাতা দিয়ে দিয়েছে আর একটু পর পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। মা এখন এটাকে পাতিলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিল। বরবটির ভর্তা বানানোর জন্য মা এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছে। মা প্রথমে পাটার মধ্যে শুকনা মরিচগুলো বেটে নিচ্ছে। শুকনা মরিচগুলো বাটা হয়ে গেলে মা এখন সিদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিচ্ছে, আর বরবটিগুলোকেও মা এখন বেটে নিচ্ছে। খুব সহজেই বরবটিগুলো বাটা হয়ে যাচ্ছে। আর মা এখন এর মধ্যে লবণ আর পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাকে মা বেটে একদম বরবটির সাথে মিশিয়ে নিবে। পেঁয়াজ মিশানো হয়ে গেলে আজকে আমাদের বরবটির ভর্তাটা হয়ে যাবে। বরবটি দিয়ে ভাজি, তরকারি আর ভর্তা বানানো যায়। তো মা বরবটির ভর্তা বানানোর জন্য পাটার মধ্যে ভালো করে বেটে নিচ্ছে। এখানে বরবটি আর পেঁয়াজটা ভালো করে বেটে নিচ্ছে, যাতে করে পেঁয়াজ আর বরবটি একসাথে মিশে যায়। তো আমাদের বরবটি ভর্তা হয়ে গেল, আর আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে বরবটির ভর্তা আসলে অসাধারণ লাগে। আর এই ভর্তার মধ্যে চাশনি পাতা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অন্যরকম লাগতেছিল। তো আমি এখন গরম ভাতের সাথে বরবটির ভর্তা নিয়ে এক লুকমা মুখে দিতে সত্যি অসাধারণ লাগতেছিল আজকের ভর্তা। আশা করি আমার এই ভর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।